হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। চলে এলাম ফুলকপি আলুর রসা নিয়ে। রোজকার জয়শ্রীতে আপনাদের সবাইকে আমার অন্তর থেকে জানাই সুস্বাগতম। নতুন জায়গা, ছোট্ট করে একটু ফুলকপি আলু রসা করব। প্রথমে কড়ায় তেল বসিয়ে একটু নুন আর হলদি দিয়ে, হলদি রানীকে দিয়ে সুন্দর করে একটু ফুলকপি ভাজি ভাজি করে নেব। এটাই হলো কাজ, আর কোনো কাজ নেই। ফুলকপি আলু ভাজি ভাজি করব, আগে ফুলকপিটা ভাজবো তারপর আলু। তো যাই হোক, এই নিয়ে শুরু করলাম রান্নাটা। অনেক গল্প করার আছে জানো তো। নতুন জায়গায় এসছি, নতুনভাবে একটু মায়ের কাছাকাছি থেকে একটুখানি মনটাও বেশ ভাল লাগে। নিজের পাড়াটা তো ছেলেবেলার থেকে এইখানেই থাকতাম, তো ছোটবেলা থেকে এই জায়গাটার সম্বন্ধে তো খুব পরিচিতি। আর বিয়ে হয়েছিল একদম গ্রামের দিকে, আমাদের গোপালপুর বলে একটি গ্রামে, যেটা এখন আর গ্রাম নেই, এখন আমাদের গোপালপুর কলকাতা 143 হয়ে গেছে। এই দেখাতে দেখাতে আমার ছোট্ট ফ্ল্যাটটি তোমাদের একটু ঘুরে দেখালাম। এইখানে আমার একটা ছোট্ট সামনের ঘর, যেখানে আমার ভাই আর কম্পিউটার আর একটা ছোট্ট সোফা রেখেছি, আর একটু ঠাকুর পেতেছি। একদম ছোট্ট ব্যালকনি, যেমন কলকাতার দিকে ছোট ছোট সব ঘর দোর ফ্ল্যাট বাড়িগুলো হয়, তবে কি একদম রাস্তার আই ব্লকের সামনে। ওইটা আমাদের মেন রোড, এইটা আমাদের ভিতরে যাওয়ার গলিটা। একদমই রাস্তার ওপরেই আমি পেয়েছি আমার খুব চেনা পরিচিত একজনের কাছ থেকে। এইটি আমাদের আরেকটি ঘর, যে ঘরটা একটা বেডরুম, যে বেডরুমটা বেশ বড়। এই সমস্ত জিনিস আমার নতুন কেনা, জানো। তোমার কাকু কিচ্ছু আনতে দেয়নি, গোপালপুর থেকে কিছু বাড়ি নিয়ে যাওয়া যাবে না, সব নতুন। এই টিভিটিও নতুন নেওয়া হলো। আনার মধ্যে ফ্রিজ, ওয়াশিং মেশিন আর দু একটা খুব জরুরি জিনিস এনেছি। আবার ফুলকপিটা ভাজা ভাজা হচ্ছে কিনা দেখতে চলে এলাম। বাসনও তাই, অর্ধেক বাসন সবই ওখানে। আমার তো প্রচুর বাসন, অতগুলো লোকের পরিবারের রান্না বান্না হতো, বুঝতেই তো পারো। বেশিরভাগটাই ওখানে আছে। সময়ও তো কাটাবো, গোপালপুর তো আর আমি ছাড়িনি, গোপালপুরে তো হামেশাই যাব। ওটা তো আমার নিজের বাড়ি, বলো। সেই বাড়ির টান কি আর এইসব জায়গা মেটাতে পারে? তাও আমার মায়ের কাছে আমি, আমার ছেলেরও এখান দিয়ে একটু সুবিধাই হবে, কোনো অসুবিধা সেরম নেই। তবে হয়তো এখন একটু কলেজের ক্ষেত্রে হয়তো একটু কটা দিন বাকি আছে, হয়তো ওই কটা দিন ওর একটু কষ্ট হবে। ফুলকপিগুলো আমার যেটুকু দরকার ছিল ভাজার ভেজেছি। ফোড়নে দিলাম একটু জিরে, তেল যথেষ্ট আছে ওই জন্য আর তেলের পরিমাণ বাড়াইনি। একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, তার সঙ্গে দেব দুখানা তেজপাতা। ফুলকপি আলুর তরকারি বলো বা রসা বলো, ঘরে ঘরে সবার ঘরে হয়। নতুন করে এর স্বাদ বা এর ফোড়ন দিয়ে চলে এসেছি। তার মধ্যে জানো তো, জিরে তেজপাতা ফোড়নের মধ্যে প্রচুর লোকে শুকনো লঙ্কাও দেয়। শুকনো লঙ্কাও তো প্রচুর লোকে ফোড়ন দেয়, আমি শুধু বেশি ঝাল খাই না বলে দিই না। আর অল্প একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলু এইবারে তেলের মধ্যে, তেজপাতার মধ্যে, একটুখানি গোটা জিরের মধ্যে ভাজি ভাজি করে নেব। আলুগুলো একটু সুন্দর করে ভেজে নেব। যাই হোক, আলুগুলো ভাজতে ভাজতে অনেক মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম অনিয়মিত, মানে একদম নিয়ম মাফিক তোমাদের ভিডিও দিতে পারছিলাম না। অনেক অনেক কমেন্ট পেয়েছি। আমি আসলে এইসব কাজ নিয়ে একটা জায়গা থেকে আরেক জায়গা সম্পূর্ণটা গুছিয়ে আসা, আমার তো একটু বয়স হয়েছে, শরীরে আর অত দম নেই জানো। যে কাজই করি আস্তে ধীরে করি। একটু হলদি রানি আর একটু লবণ দিয়ে আলুগুলোকে ভাজি ভাজি করছি। মোটামুটি আলু ভাজি ভাজি হয়ে আসার পরেই বেশ দুটো টমেটো বড় বড় কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। যেহেতু আলুর মধ্যে একটু লবণ দেওয়াই আছে, দেখবে এক্ষুনি টমেটো আমার গলে ভূত মজে একেবারে ঘন ঘন হয়ে যাবে। যাই হোক, এরপরে তো কষানোর পালা। তো এখন তো শীতকাল আসছে, শীতকালের আবহাওয়া আমার গোপালপুরে তো ভালোই একটু ঠান্ডা ঠান্ডা বেশ আবহাওয়া পাই। তবে আমাদের এই দিকটায়, আমি এখন যেখানে আছি সেখানে অল্প অল্প, কিন্তু এখানেও ভাব এসে গেছে। তার মানে সব কলকাতার সব জায়গায় গ্রামাঞ্চলে বেশি, শহরের দিকে হয়তো একটু কম। একটু আদা কাঁচা লঙ্কা বেটেছিলাম, আদা কাঁচা লঙ্কা বাটার সাথে একটু জিরে গুঁড়ো দিলাম। বললাম না, সব কৌটো হেনা তেনা কিছু, অনেক কিছুই একটু একটু বাদ চলে গেছে কেনাকাটি, সেগুলো আস্তে আস্তে আবার গুছোতে হবে গো। তো যাই হোক, জিরে গুঁড়োটা আমি কেটে একটু দিলাম, 1 প্যাকেট জিরে গুঁড়ো এনেছিলাম, একটুখানি দিলাম। মানে আদা জিরে লঙ্কা, এটা যদি শিলে বেটে করো সে স্বাদ তো অসাধারণ।
আমি শর্টকাটে দেখাচ্ছি। আজকে একদম ছোট জায়গায় তো করার আমার অভ্যাসও নেই, ওই জন্য একটু গন্ডগোল হতেই পারে। তোমরা নিজ গুণে একটু ক্ষমা ঘেন্না করে নেবে। মোটামুটি আলু ভাজি হওয়ার পর আমি ভেজে রাখা ফুলকপিগুলো আমি প্লেস আউট করলাম। সুন্দর করে এবারে তাকে নাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে একদম মজিয়ে ফেলবো। এই ফুলকপি আলুর তরকারিতে যদি শারীরিক কোনো অসুবিধা না থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু চিনি ফেলো, তাহলে স্বাদ আরও ভালো লাগে। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে দেবে না। মোট কথা আমি একটু চিনি ফেলে সামান্য একটু জল দিয়ে এবার আমি তরকারিটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। মোটামুটি আমার যেটুকু গ্রেভি দরকার দিলাম, কেন বিকালে রুটির সাথেও হবে, সকালেও একটুখানি সবাইকে দিলাম। তারপরে মনে হলো যে না আর একটু দিলে ভালো হয়, সেটা তোমাদের আইডিয়া অনুযায়ী কে কীরমভাবে ঝাল খাও, কে কীরম কতটা গ্রেভি খাও বা ঝোল রাখো, সেটা নিজ দায়িত্বে। মোটামুটি কিন্তু ফুলকপি আলুর রসা আমার ফুটছে। এই হলো আমার রান্নাঘর। এইটা আমার একটা শোয়ার ঘর হিসাবে আমি এখন ব্যবহার করছি। সব ছোটোখাটো জিনিস দিয়ে ঘরগুলোকে গুছিয়েছি। নেওয়ার মধ্যে এসিটা নিতে হয়েছে, ভাই এখানের গরম সাংঘাতিক। জানোই তো কলকাতার দিকে কি পরিমাণ গরম, আমার কর্তা কেন আমিও গরমে থাকতে পারবো না। তো এই আমার একটা ছোট্ট ডাইনিং, যেটাকে আমি সুন্দর করে সাজিয়েছি, তোমাদের সঙ্গে বেশ সুন্দর করে একটু করে শেয়ার করলাম। মজাও লাগছে আবার হাসিও লাগছে, কে যে কিভাবে নেবে ভগবানই জানে। যাই হোক, আমি ভালো আছি, আমার ছেলে মেয়ে ভালো আছে, আর আমার মানুটা হয়ে গেছে আমার একদম কাছে। আর আমার বোদনের মানে আমার ছোট মেয়েটার খুব কষ্ট যে মা তো দূরে হয়ে গেলে, মা তোমারটা আমার বাড়ি থেকে অনেক দূর, এই হলো ব্যাপার। তো আমি বলি তো গোপালপুরে গেলে আবার আমি তোর কাছে। এই গল্প নিয়ে আজকে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, একটু ঘর বাড়িটাও শেয়ার করলাম। আর ওই কাকিমার টিপস লাস্টে, আর গরম মশলার গুঁড়ো প্যাকেট তো আমি এনেছি, কোথায় রেখেছি সব গুছিয়ে টুকটাক রেখেছি, এখন ওই কাজের সময় আর খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু ঘি দিয়ে সুন্দর করে নামিয়ে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুললে হবে না। ঢাকাটা লাগালেন আমাদের বাবু, নামিয়ে দিলাম, বাবু আমার ঢাকা দিল। তাহলে আজ যাই।